এবার আপনাদেরকে আরামবাগের ছবি দেখাবো। সেতুর নিচে আবর্জনার স্তূপ। আরামবাগে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। দ্বারকেশ্বরের পারে রামকৃষ্ণ সেতুর নিচে নোংরা আবর্জনার স্তূপ, যে ছবি আপনারা দেখছেন। সেতুর নিচে এভাবেই ময়লা ফেলা হয় 19টি ওয়ার্ডের আবর্জনা। বর্ষায় নোংরা মিশে গিয়ে দ্বারকেশ্বর নদও দূষিত হয়। যে ছবি আপনারা দেখছেন, রামকৃষ্ণ সেতুকে দুর্বল বলে চিহ্নিত ইতিমধ্যেই করেছে পূর্ত দফতর। ডাম্পিং গ্রাউন্ডের দাবি কোনো ডাম্পিং গ্রাউন্ড নয়, অথচ আরামবাগের 19টি ওয়ার্ডের সমস্ত ময়লা আবর্জনা এখানেই ফেলা হচ্ছে। আর এটা কোথায়, সেই চিত্রটাই দেখানোর চেষ্টা করব। এই পাশ দিয়ে বয়ে চলে গেছে দ্বারকেশ্বর নদী। একেবারে দ্বারকেশ্বর নদীর পাড়েই কিন্তু ডাম্পিং গ্রাউন্ড করা হয়েছে আরামবাগ পুরসভার। এখনো পর্যন্ত স্থায়ী কোনো ডাম্পিং গ্রাউন্ড পুরসভা করে উঠতে পারেনি। গত 15 বছর যে তৃণমূল সরকার চলেছে, তৃণমূল পরিচালিত পুরসভা চলেছে, কিন্তু তা সত্ত্বেও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড এখনো কিন্তু করতে পারেনি। আরামবাগ যেহেতু বন্যা প্রবণ এলাকা, প্রত্যেক বছরই দ্বারকেশ্বর নদীর জল বাড়ে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয় আরামবাগে। এবং নদীর জল যদি বাড়ে, পাড়ের এই ময়লা কিন্তু পুরোপুরি ভাসিয়ে নিয়ে যাবে। ফলে এই ডাম্পিং গ্রাউন্ডের যে নোংরা আবর্জনা সমস্তটাই কিন্তু নদীর জলে ভেসে চলে যাবে। এর ফলে যেমন জল দূষণ হবে, এই জল চাষের জমিতে পড়লে সেই চাষের জমিও কিন্তু দূষিত হবে, অনুর্বর হয়ে উঠবে। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।